আজকে কথা বলবো মিথুন রাশির চরিত্র বৈশিষ্ট্য কেমন হয়, কোন কোন প্রফেশনে এরা উন্নতি করতে পারে এবং উন্নতিতে যদি বাধা প্রাপ্তি হয় সেটাও কেন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ এদেরকে ভুল বুঝে থাকে বা বন্ধুত্বের অভাব, সময় যত এগিয়ে যায়, বয়স যত বাড়ে বন্ধুত্বের অভাব দেখা যায় বা রিলেশনশিপে প্রবলেম কেন দেখা দেয় সেটা কিন্তু অবশ্যই জানবো আজকে মিথুনের পুরো ডিটেলস ভিডিওতে। মিথুনকে যদি দেখা যায় এটা বায়ুতত্ত্বের রাশি, কালপুরুষ কুণ্ডলী তৃতীয় ভাবকে বিরাজ করে, তো সেখান থেকে দেখতে গেলে থিঙ্কিং, থট প্রসেস, থিঙ্কিং বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্ত কিছু কিন্তু রুলস করে। এক্ষেত্রে রাইটিং স্কিল এগুলো কিন্তু মিথুনের আন্ডারে পড়ে এবং সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো কমিউনিকেশন। তো মিথুনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল বলতে গেলে এদের কমিউনিকেশন স্কিল দারুণ হয়। তো এই কমিউনিকেশন স্কিলকে কাজে লাগিয়ে যে সমস্ত প্রফেশন হয় সেই সমস্ত প্রফেশনে এদের কিন্তু ভীষণ প্রোগ্রেস করতে দেখা যায়। প্রফেশন কী কী সুইটেবল অবশ্যই আমি সে বিষয়ে আলোচনা করব, তবে সেক্ষেত্রে এরা অনেক সময় হয় বেশি বলার প্রবণতা দেখা যায় এবং সেই বেশি বলা থেকে প্রমিস কতটা করে থামতে হবে বা কতটা প্রমিস আমি রাখতে পারবো সেটা এরা ভুলে গিয়ে কিন্তু অনেক সময় এক্সেসিভ প্রমিস করার কারণে অপোজিটে যখনই আপনি প্রমিস করবেন এবং রাখতে পারবেন একটা সময় পর মানুষ আপনাকে ভুল বুঝবে যে এরকম বলেই থাকে আলটপকা, তো যেটা আলটিমেট কিন্তু কোনো রেজাল্ট দেখা যায় না। এই কারণে কিন্তু এরা অনেক সময় মানুষ এদেরকে ভুল বোঝে বা ইভেন মিথ্যাচারীও ভেবে নিতে পারে, মিথ্যাচারিতা আছে বলেও ধরে নিতে পারে। ক্রিয়েটিভিটি এদের মধ্যে ভীষণ পরিমাণে থাকে, বুদ্ধ ইন্টেলিজেন্ট ভীষণ হয়, অবজারভেশন পাওয়ার ভীষণ ভালো থাকে, যে কোনো জায়গায় গিয়ে কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটাকে পুরো স্ক্যান করে নেওয়া বা কোনো ব্যক্তির সঙ্গে যখন থাকে সেই ব্যক্তিকে পুরোপুরিভাবে স্ক্যান করে নেওয়ার ক্ষমতাও কিন্তু এদের মধ্যে থাকে। যদি বোঝে আপনার দ্বারা কোনো কাজের হবে না তো অবশ্যই তাকে কিন্তু সাইড করুন। এখানে ইমোশনের কিন্তু বিশেষ কোনো ভূমিকা থাকে না, যার সাথে থেকে এদের মনে হবে যে ইভেনচুয়ালি আমাকে হেল্প করতে পারে তাহলে কিন্তু তার সাথে যদি লাভ রিলেশনশিপও হয় সেই জন্য এদের কিন্তু একাধিকবার ব্রেকআপ হতেও দেখা যায় এবং জীবনের একটা সময়ের পর এদের কিন্তু অনেক সময় একাকিত্বে ভুগতেও দেখা যায়, কেননা অপোজিটের ব্যক্তিরা কোথাও গিয়ে একটা বুঝতে পারে যে এরা কিন্তু সুবিধা অনুযায়ী কাজ করাতে পারে, যেটা এদের মধ্যে একটা বিশেষ গুণও বটে। তো সেখান থেকে দেখতে গেলে যে কোনো ক্রিয়েটিভ ফিল্ড, সেটা যদি আপনার ফিল্ম ইন্ডাস্ট্রি হতে পারে, মিউজিক, যে কোনো কিছুর ক্ষেত্রে নতুন কিছু ডিসকভার করা, নতুন রাস্তা আবিষ্কার করা, নতুন কিছু করার জন্য অবশ্যই কিন্তু বুধ এবং বিশেষ করে মিথুনের সাহায্য ছাড়া অনেক সময় সম্ভব নয়। তার কারণ এরা হচ্ছে কোশ্চেন কিউ, এই জিনিসটা কেন হবে, এই কেনটার ওপরে জোর দিয়ে এরা কিন্তু অনেক কিছু আবিষ্কার করে থাকে। তার কারণ আছে মৃগশিরায় বিশেষ করে যে নক্ষত্রে তিনটে নক্ষত্র এদেরকে রুল করে, মৃগশিরা, আদ্রা এবং সেক্ষেত্রে পুনর্বসু। মৃগশিরা বিশেষ করে এটা মঙ্গলের নক্ষত্র, তো সেখান থেকে দেখতে গেলে ডিবেট করা, লজিক লড়ানো কিন্তু মঙ্গলের কাজ। বিশেষ করে মিথুনের প্রথম দিকের ডিগ্রিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই স্পেশালি তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা ভীষণ থাকে, অর্থাৎ কোনো কাজ করার আগে কোশ্চেন করা বারবার, কি মানুষের কোয়ারিজ থাকা অবশ্যই দরকার, কেননা কোনো কাজ যখন করছেন বা কোনো কিছু ডিপে যদি না যায় সেই জিনিসটা কিন্তু সঠিকভাবে উপলব্ধি হয় না, তো নিজের ভেতর থেকে সেই কনফিডেন্স আসে না। মিথুনের যে সমস্যাটা আরেকটা হয়, এরা কিন্তু বোরিং কাজ করতে একদমই পছন্দ করে না। 9 to 5 কোনো সরকারি দপ্তর, কোনো জবে গেল তো এরা কিন্তু খুব তাড়াতাড়ি গিয়ে সেখানে বোর ফিল করতে থাকে। এদের ক্ষেত্রে সেই প্রফেশনই বেটার হয় যেখানে এরা এভরিডে নতুন ব্যক্তির সঙ্গে ডিলিং করতে পারে, নতুন ব্যক্তির সান্নিধ্যে আসতে পারে। সেক্ষেত্রে দেখতে গেলে এদের প্রফেশনাল দিক যদি দেখা যায়, এরা খুব ভালো রিয়েল এস্টেট এজেন্ট হতে পারে, ব্রোকার হতে পারে, ট্রেডিং, শেয়ার ট্রেডিং, এই সমস্ত দিক দেখতে পারে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এদের ভালো করতে পারে, রাইটার হতে পারে, অরেটার হতে পারে, নিউজ চ্যানেল বা মিডিয়া এই সমস্ততে যারা কাজ করে তাদের জন্য অতি অবশ্যই ভালো মিথুন। এবং যে বিষয় হচ্ছে ইন্স্যুরেন্স, এই সমস্ত সেক্টরে এদের মধ্যে একটা দারুণ কোয়ালিটি থাকে, নিজে যেটা বলছে অর্থাৎ প্রেজেন্টেশন যেটা অন্যের সামনে রাখছে আপনাকে বুঝতে এটা বাধ্য করে দেবে যে এটাই হচ্ছে ঠিক আর আপনি যেটা বুঝেছেন সেটা কিন্তু একদমই রং, অর্থাৎ নিজের ডিসিশনটাকে থুপে দেওয়ার জন্য এরা কিন্তু অনেক সময় জিদ্দি হয়ে যায়, যেটা অপোজিটে অনেক সময় হয় অপোজিটে যে ব্যক্তি থাকে সে কিন্তু সঠিকভাবে নেয় না। তার কারণ মঙ্গলেরও এটা আর একটা প্রভাব আছে, নিজে যেটা বলছি সেটাই বেটার এবং এটাকেই মেনে নিতে হবে। যেটা মার্কেটিং ক্ষেত্রে চলছে সেটা ঠিক আছে, বাট সেক্ষেত্রে যদি এটা রিলেশনশিপে এসে যায় তখন কিন্তু সেই জিনিস প্রবলেম, কেন রিলেশনশিপ উভয়ের মতামতের উপর দাঁড়িয়ে থাকে। সেখানে যদি নিজের ডিসিশন কোথাও থুপে দেওয়া হয় সেখানে কিন্তু অপোজিটে যে থাকে সে একটা সময়ের পর
কোথাও গিয়ে সেটা কিন্তু মেনে নিতে চায় না, সেখান থেকে প্রবলেম হতে পারে এবং ক্ল্যাশেস কিন্তু সেখান থেকে, ইগো ক্ল্যাশেস বলতে পারো, কথা কাটাকাটি বলতে পারো, যে কোনো কিছু সেখান থেকেই কিন্তু আসে রিলেশনশিপে। সেজন্য এদের অনেক সময় প্রবলেম হয় এবং নিজের সুবিধা দেখে, তো সেখান থেকে কিন্তু এটা মনে হতে পারে যে এ খুব বেশি এদের ভালো পার্টনার করা হয়, কুম্ভের হয়, তুলার হয়, এরা কিন্তু এদের জন্য ভালো পার্টনার পেলে এরা কিন্তু লাইফে অনেক প্রোগ্রেস করতে পারে, জীবনের অনেকটা দেরিতে এরা কিন্তু প্রোগ্রেস করে, কেননা মাঙ্কি মাইন্ডেড হয় এরা। বেশিক্ষণ হাওয়া যেমন স্থির থাকে না, তেমন এরা কখনো এখানে কখনো এখানে, থট প্রসেস একসঙ্গে অনেক রকম চলার কারণে কোনো প্রজেক্টই এদের হয়তো কমপ্লিট করা হলো না, সেখান থেকে দেখতে গেলে তো সেখান থেকে কি হবে, বারবার এরা হতে পারে জব চেঞ্জ করছে, সেক্টর চেঞ্জ করছে, যার জন্য স্টেবিলিটি আসতে অনেকটা দেরি হয়ে যায় এবং লাইফের লেটার পার্ট অর্থাৎ কিনা অনেকটা বয়স প্রায় 30-35 পরে গিয়ে কিন্তু এরা আস্তে আস্তে স্টেবিলিটি এদের লাইফে দেখা যায়, বিশেষ করে 35 পর। এবং ভালো যদি পার্টনার হয়, আমি যেটা বললাম পার্টনারের কথা শুনে এরা কিন্তু অনেকটা সেই সময় দেখা যায় ম্যাচিউরিটি এদের মধ্যে আসে। বুধের প্রভাব আছে, বুধ অনেক দিন পর্যন্ত কিন্তু ইমম্যাচিওর থাকে, রাজকুমার না, তো সেখান থেকে দেখতে গেলে এদের মধ্যে এবার নতুন নতুন বন্ধু বান্ধবের সাথে ওঠা বসা, একটুখানি হাসি ঠাট্টা তামাশা করা, এগুলো কিন্তু এই কথাই বললাম যারা মিমিক্রি করে, মিমিক্রি আর্টিস্ট, তাদের জন্যও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাজ করে, তাদের জন্যও কিন্তু মিথুনের এই যে প্রবণতা, মানে মিথুনের এই বৈশিষ্ট্য অবশ্যই তাদের জন্য উপযোগী। এবং যে বিষয়টা সেটা হলো এদের ক্ষেত্রে যে প্রবলেমগুলো বললাম, যদি সেখানে একটু এরা লজিক অবশ্যই লাগবে, তবে ওভার যদি কোনো কিছুতে লজিক, অন্যদিকের ব্যক্তিরা তখন কিন্তু বিরক্তি বোধ করতে পারে। লজিক থাকা অবশ্যই দরকার, সেটা যদি এক্সেসিভ হয়ে যায়, বললাম যেটা অপোজিটের ব্যক্তি তো জবাব দিতে 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 শেষে আমরা কোনো মুভিতে দেখেছিলাম যে কোশ্চেন এত বেশি করার কারণে অপোজিট থেকে হয়তো সে যাকে রাস্তা জিজ্ঞেস করা হচ্ছিল সে চলে গেছে, তো সেরকমই কিন্তু ব্যাপার হয়, বা অপোজিশন বা অপোজিটেই যে থাকে সে কিন্তু বারবার বিরক্ত হয়ে যেতে পারে, সেখান থেকে এদেরকে দেখে সরে যেতে চাইবে সে তখন। নেক্সট যে বিষয়টা সেটা হলো মিথুনের জন্য এদের আরও যে প্রফেশনগুলো বেটার হয় সেটা হলো মেডিকেল ফিল্ড, হিলিং ফিল্ড, এগুলোও কিন্তু বুধ সাচ এ হিলার, তো সেখান থেকে দেখতে গেলে কিন্তু মেডিকেল, হিলিং বা যেটা আমি বললাম ট্রেডিং, স্টক যে কোনো ধরনের বিজনেস কিন্তু এরা চাইলে ভালোভাবে অবশ্যই হ্যান্ডেল করতে পারে, তবে যদি একটু ধৈর্য দেখানো হয় তাহলে কিন্তু এরা অনেক বেটারমেন্ট এদের লাইফে দেখা সম্ভব। যেখানে দরকার কমিউনিকেশন, যদি প্রমিসটা বুঝে করা হয়, অর্থাৎ কতখানি প্রমিস করলে আমি রাখতে পারবো ততখানি প্রমিস যদি করা হয়, তাহলে কিন্তু লেটার লাইফে এদের সেই প্রবলেমটা ফেস করতে হবে না। তো অবশ্যই প্রমিস করার সময় সেটা কিন্তু বুঝে করতে হবে, এবং সবথেকে যে কোনো ইনোভেটিভ আইডিয়া যেহেতু এদের মাথা থেকেই বেরোয়, তো সেখান থেকে এরা কিন্তু নেম ফেম পেতে পারে ইনোভেটিভ আইডিয়ার ওপর ভর করে। তবে হ্যাঁ, যে কোনো কিছু করতে গেলে তার জন্য পেশেন্স দরকার, এদের যেহেতু মাঙ্কি মাইন্ডের থাকে, পেশেন্সকে অবশ্যই দেখতে হবে, সেটা ওভারঅল চার্টের ওপর অবশ্যই ডিপেন্ড করবে, শনির পজিশন, শনির সাথে কানেকশন কিছু আছে কিনা পেশেন্সের কারক, তো সেখানে কিন্তু ডিফারেন্স তৈরি হয়। তবে পুনর্বাসুতে যারা থাকে তাদের ক্ষেত্রে বলবো, পুনর্বাসুতে তারা ভালো রাইটার হতে পারে, ভালো অরেটার হতে পারে, প্রিয়েচার হতে পারে, প্রচারক যেগুলো, বা কোনো গুরু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের, বা পৌরোহিত্যও করে থাকেন অনেকের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় পুনর্বাসু বৃহস্পতির নক্ষত্র, তো সেখানে একটু স্থিরতা এদেরকে দিয়ে থাকে। বাকি যে অনেকে কিন্তু মিথুনের যারা আদ্রা নক্ষত্র, রাহুর প্রভাব থাকে, অনেকেই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হয়ে থাকে, বা ফিল্মের ক্ষেত্রেও দেখতে গেলে সায়েন্স ফিকশন এই ধরনের জিনিস এদের ক্ষেত্রে, বা সায়েন্স নিয়ে কোনো রিসার্চ, যে কোনো কিছুর ক্ষেত্রেও কিন্তু এরা বিশেষভাবে নিজের প্রভাব দেখাতে পারে। এবং সর্বোপরি যে বিষয়টা সেটা হলো এদের ক্ষেত্রে আর একটা যে বিষয় সবথেকে বড় কথা, কোন কোন ডিজিজ এদের ক্ষেত্রে অনেক সময় এফেক্ট নিয়ে আসে, সেটা হলো নার্ভাসনেস। অনেক সময় হতে পারে যে বা নার্ভের ওপর অত্যাধিক প্রেশার, একাধিক থট প্রসেস আসার, কনফিউজ হয়ে যায় এরা, তো সেখান থেকে কোথাও গিয়ে কিন্তু নার্ভাসনেস এদের লাইফে একটা প্রভাব ফেলতে পারে। কারো কারো ক্ষেত্রে স্কিনের প্রবলেমও কিন্তু দেখা যায় মিথুনের ক্ষেত্রে। নিজেদের মধ্যে এনার্জি প্রচুর থাকে, কিন্তু এনার্জি প্রচুর থাকা সত্ত্বেও নিজেদের ওভার কনফিডেন্সের জন্য যে এই প্রজেক্ট আমার আর কতক্ষণ লাগবে, আমার তো জাস্ট অন্যদের 1 ঘন্টার কাজ আমার 10 মিনিটের, এই ভেবে কিন্তু খরগোশ আর কচ্ছপের সেই গল্পের মতো আলটিমেট কচ্ছপকে রাস্তা ছেড়ে দেওয়া হয়ে যায়, নিজের যে কোয়ালিটি সেটা হয়তো সকলের সামনে আনাই হয় না। তো এই বিষয়টা কিন্তু এদের মধ্যে থাকে, করছি অর্থাৎ আমার তো এক্ষুনি হয়ে যাবে, এই যে ওভার কনফিডেন্স, এটা থেকে কিন্তু এরা অনেক সময় লাইফে এদের যে ফেম পাওয়ার কথা সেটাকে এরা হারিয়ে ফেলে। তো সেখান থেকে দেখতে গেলে এদেরকে যে বিষয়গুলো আমি জাস্ট বলবো, এড়িয়ে চলতে প্রমিস করুন, বুঝে সুঝে নিজে যে কাজ হাতে নিচ্ছেন, প্রজেক্ট অবশ্যই কিন্তু কমপ্লিট করুন।
অনেক সময় মনে হতে পারে এই ব্যক্তি আমার জন্য কোনো কাজের না, কোনো কাউকেই কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। প্রত্যেকের কাছ থেকে আমরা কিছু না কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করি, সেটা পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে এক্সপিরিয়েন্সটা নিয়েছিলাম সেটা আমার এই সময় কাজে লেগে গেল। তো বেশি চাতুরতা দিয়ে কোনো কিছু সম্ভব নয়, বল না যে অতি চতুর হলেই হয় না। সেখানে আপনাকে কিন্তু অবশ্যই সেই ব্যক্তিকে সময় দিন। হতে পারে আপনার মতো ফার্স্ট নয়, তবে তার থিঙ্কিংয়েরও কিন্তু অবশ্যই কী বলবো, আপনার লাইফে অবশ্যই কোনো না কোনো সময় সে প্রভাব ফেলবে। অবশ্যই পার্টনারের কথাকেও কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে। এমন না যে আপনি আপনার কথা পুরো চাপিয়ে দেবেন, সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে সেক্ষেত্রে রিলেশনশিপে কিন্তু বারবার প্রবলেম হতে দেখা যায়। তো কয়েকটা বিষয়, এবং যে ক্ষেত্রে কর্মক্ষেত্রে হতে পারে আপনি যেভাবে ভাবছেন যে বছরের পর বছর প্রত্যেক বছর প্রমোশন আসুক, প্রত্যেক বছর আমি জাম্প করে যাব, বা এইখান থেকে ওই কেরিয়ারে গেলে আরও বেটার হবে, এইখান থেকে আরও, যে কোনো কেরিয়ারে স্টেবিলিটি না থাকলে সেই কেরিয়ারে কখনো কিন্তু আপনি লাইফে প্রোগ্রেস পেতেই আপনার দেরি হয়ে যাবে, কারণ এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। সিনেমা মুভি যখন দেখবেন, এদের সাথে সবথেকে মজার বিষয়, অন্যরা হয়তো পুরো মুভি দেখে বোঝার চেষ্টা করছে, এটা জাস্ট হাত দিয়ে স্কিপ করে 2 ঘন্টার মুভিকে দেখা গেল 15 মিনিটসের মধ্যে শেষ হয়ে গেছে। আচ্ছা চলো জিস্ট বুঝে গেছি, হয়ে গেছে, এটার পরে আর কিছু বোঝার নেই। তো এরকম একটা বিষয়বস্তু কিন্তু থাকে। এই গুণটা বিশেষ করে দেখা যায় মিথুনের মধ্যেও, বা অনেকের চার্টে যদি বুধ বকরি বা বুধ থাকে লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও কিন্তু সেই চঞ্চলতা ব্যাপারটা থাকে। তো সেখান থেকে দেখতে গেলে আমি যেটা বললাম, 3টে নক্ষত্রদেরকে রুলস করে। পুনর্বাসু যাদের রুলস করছে, অর্থাৎ মিথুন রাশির শেষের দিক ভাগটা, তাদের ক্ষেত্রে কিন্তু স্থিরতা কিছুটা দেখা যায়। আদ্রা যাদের করছে তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এদের আমি যেরকম বললাম প্যারানর্মাল, বা সেক্ষেত্রে অনেকের দেখা যায় বাবার সাথে কোনো রিলেশনশিপে প্রবলেম হচ্ছে। কর্মক্ষেত্রে তাগড়া ফাইট থাকে, কেননা যদি আমরা লগ্ন থেকে দেখি 6 হাউসে মঙ্গল, তো তাগড়া ফাইট কিন্তু কর্মক্ষেত্রে থাকে, এবং সেরকম ব্যক্তির সঙ্গেই কিন্তু এদের ফাইট লেগে থাকে। ফার্স্ট অফ অল সেখানে আর একটা জিনিস প্রথমেই যেটা আমি বললাম, যেহেতু মৃগশিরাতে দেখতে গেলে মৃগ কথার অর্থই হচ্ছে হরিণ। হরিণ যেমন এক জায়গায় স্থির হয়ে থাকে না, ক্রমাগত জাম্প করতে থাকে, এদের মধ্যেও কিন্তু মেন্টালিটি, থট প্রসেস একাধিক দিক থেকে এদের শুধু জাম্প করতে থাকে। সেই জন্য এরা প্রফেশনেও কিন্তু অনেক সময় দেখা যায় জাম্প করতে থাকছে, বা বারবার কোম্পানি চেঞ্জ করছে, বা কোথায় গিয়ে স্থিরতা পাবে কনফিউজ হয়ে থাকে। বেটার আপনি আপনার যে বৈশিষ্ট্যগুলো বললাম ধরে কাজ করুন, আপনার ক্ষেত্রেও কিন্তু প্রোগ্রেস আসবে। আর একটা হচ্ছে যে ডুয়ালিটি কিন্তু থাকে। অনেকেই এটাকে হয়তো ভাবতে পারেন যে নেগেটিভ সেন্সে ডুয়ালিটি অবশ্যই থাকবে, যেহেতু নাম্বার 3 যেটা আছে 6, 9, 12, তো এদের ক্ষেত্রে ডুয়ালিটি দেখা যায়। এখন একরকম বলছে, কিছুক্ষণ পরে কিন্তু সেই কথাটা চেঞ্জও হয়ে যেতে পারে। এই জন্য অনেকে কিন্তু এদেরকে ভাবতেই পারে যে এর কথার কিন্তু বিশেষ ভ্যালু নেই। তো এই ডুয়ালিটি থেকে আপনাকে কিন্তু বাঁচতে হবে, এবং কি কথা বলছেন আর এদের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়, একটা বয়সের পর দেখা যায় এত রকম মাথার মধ্যে এরা নিয়ে থাকে, হেভি প্রেশার নেয়, ভুলতে দেখা যায়, জিনিস ক্রমাগত ভুলতে দেখা যায়। ইন্টেলিজেন্ট এরা প্রচণ্ড হয় সেদিক থেকে, বা স্মৃতি থাকলো। অনেক সময় কিন্তু পড়াশুনোর ক্ষেত্রেও এদের প্রভাব, একাডেমিক এডুকেশন হতে পারে, এরা গতানুগতিক যেরকম শিক্ষা সেটাই না গিয়ে এরা কোর্সেস করতে, কিন্তু এআই বলুন, বা যে কোনো বা টেকনোলজি নিয়ে কোর্সেস বলুন, ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো কোর্সেস বলুন, এডিটিং বলুন, এডিটার বলুন, বা যে কোনো কিছু নিউজ এডিটার বলুন, এদের ক্ষেত্রে কিন্তু, বা এখন যদি ব্লগার বলেন তাহলেও কিন্তু এরা ভ্রমণ প্রিয় হয়, ট্রাভেল ব্লগস বা ওপরেও যদি কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু এদের ক্ষেত্রে লাইফে ফেমাস হওয়ার, যেটাই করুন না কেন আপনাকে একটু টাইম দিতে হবে। জাম্প করে বেড়ালে কিন্তু আলটিমেট সাকসেস কোনোদিনই আসবে না। এটা ফার্স্ট আমি মিথুনকে রিকোয়েস্ট বা সাজেস্ট যাই বলুন না করবো, অ্যাজ পার মাই ওপিনিয়ন। তো সেখান থেকে দেখলে এটা ওভারঅল ছিল মিথুনের জন্য আমার অ্যানালিসিস। তো কেমন লাগলো জানাবেন, কোন কোন বিষয় মিলছে এবং কোন কোন জিনিস আপনার সাথে যাচ্ছে না অবশ্যই জানাবেন। যেহেতু 100% এই কারণে যাবে না, আমি বললাম নক্ষত্র ভেদে ব্যক্তির চরিত্র বিভিন্ন হয়ে যাবে, নক্ষত্র নিয়েও আপকামিং থাকবে, অবশ্যই সেটাও কিন্তু ফলো রাখবেন। চাইলে অবশ্যই লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কিনা রাশি অনুযায়ী ব্যক্তিত্ব চিনতে আপনার অনেক সুবিধা হয়ে যায়। ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।